এবং কেউ যদি শিখতে চায় তোমার সাথে যোগাযোগ করলে আমি মোটামুটি যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে ফ্রিলি গাইড করার চেষ্টা করব। এটা এতটা ডিপ কাজ না, যদি কারো শেখার ইচ্ছা থাকে, মানসিকতা আসলে সর্বোপরি হচ্ছে আপনার মানসিক টেন্ডেন্সি। তোমার যদি শেখার ইচ্ছা থাকে, তোমার আসলে মানসিক শক্তি যেটাকে বলে, এইটা থাকলেই এটা সম্ভব। এটা এমন কোনো ডিপ কাজ না যে সম্ভব না, একটু ডিপ যদিও, কিন্তু যদি নলেজ থাকে ইলেকট্রিক্যাল তাইলেই সম্ভব। আমি দেখছি এই কাজ। আসসালামু আলাইকুম জুবাইর, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাইয়া? ফেমাস জি পারসন, তুমি আলহামদুলিল্লাহ। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো ইনশাআল্লাহ তুমি তোমার শুরু থেকে কিন্তু আমি সাথে ছিলাম, আমি সবকিছুই জানি। তো ইনশাআল্লাহ তুমি যে এই কাজের সাথে জড়িত যখন হয়েছো তখন থেকেই তোমার পুরো ফুল লাইফটাই চেঞ্জ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আজকে কি টিভি থেকে আমাদেরকে ধারণা দেবা এবং কি আরো একটু জানাবা যে বর্তমানে সৌদি আরবে ইলেকট্রিক কোন কাজগুলো অ্যাডভান্স লেভেলের খুব চাহিদা, কারণ আমি চাই আমার দর্শকরা এমন কাজ শিখুক যাতে তারা মূল্যায়ন পাক। তো এটা হচ্ছে ইএমডিবি, এটা ইএমডিবি এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, যেটা জেনারেটরের সাথে কানেক্টেড। প্লাস এখানে আরেকটা অন্য এটা আমি অনেক ভাইদের ভাঙাই দিই, কারণ অনেকেই কিন্তু ইন্টারভিউতে এগুলো জিজ্ঞেস করে। ইতে হচ্ছে এমার্জেন্সি, আর এমএ হলো মেইন ডিবি, মেইন, আর ডিবি হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, ঠিক আছে? তো এইখানে আরো একটা আছে, এই যে সবচেয়ে মেইন যে একটা ইয়া থাকে, জি জি, স্কিকো জেনারেটর, আচ্ছা, এটিএস কন্ট্রোল, আচ্ছা, কন্ট্রোলার। এটা হলো গিয়া স্কিকো, যেটাকে সৌদি ইলেকট্রিক্যাল সিটি, মেইন গভর্নমেন্টের যে পাওয়ারটা আসছে, তো এটাই রেড, ইয়েলো, ব্লু, এই তিনটা হলো গিয়া গভর্নমেন্ট থেকে যেটা আছে সৌদি ইলেকট্রিক্যাল সিটি। জি জি জি। এবং এই যেটা হচ্ছে নিচের, এটা হলো এমার্জেন্সি জেনারেটর, অল্টারনেটিভ পাওয়ার সোর্স যেটা থাকে, এটা জেনারেটর। আর এটিএস এর কাজ হচ্ছে আপনার এই দুইটা যে কাজ, এই দুইটা সমন্বয়ে যে কোনো একটা লোডকে রানিং রাখাই হচ্ছে এটিএস এর কাজ। তো এটার ভিতরে কি আছে এটা দেখতেছি আমরা, যে এখানে বিএমএস এর কাজ কোনটা কোনটা। আচ্ছা, এখানে আছে জেনারেটরের যে পাওয়ার মেইন সোর্স সেটা আছে এখানে, সৌদি ইলেকট্রিক্যাল সিটির মেইন সোর্স আছে এখানে। আর যেটা মেইন সিবি আর ব্রেকার, এটা হচ্ছে লোডের ব্রেকারটা এটা। তো এখানে মোটামুটি তো ক্লিয়ার। আর এইখানের যে এটাই ছিল আমার কাজ, এই যে জি, এটা হলো বিএমএস এর কাজ, যেটা এখানে টোটাল এখান থেকে আমি যেই ইগুলো নিয়েছি, যে কমেন্ট গুলো, সেটা হলো এই যে একটা কমেন্ট, এটা হলো গিয়া মেইন যে ব্রেকার এটা অন আছে কিনা এইটা দেখার জন্য, আর লোডের ব্রেকার অন আছে কিনা এইটা। আর বাকি যে কেবলটা আছে এটা আমাদেরই করা। আর এটা আছে হলো গিয়া কিলোওয়াট মিটারের, যেটা মোডবাস বলে, কিলোওয়াট মিটারের কাজ হচ্ছে আপনি কত কিলোওয়াট কেভি বিদ্যুৎ ইউজ করা হয়েছে এই জায়গা থেকে, এই প্যানেল থেকে। কারণ এটাই মেইন সোর্স, যেরকম আমাদের বাসা বাড়িতে মিটার থাকে, ওই মিটারিং ক্যালকুলেশন মিটারিং হচ্ছে এটা, যে মাসের শেষ যে একটা বিল আসে, বিল সিস্টেম। তো এই সোর্সের মাধ্যমে বিল সিস্টেমকে দেখা হয় যে কত ইউনিট বিদ্যুৎ ইউজ করা হয়েছে। তো এটার মোটামুটি যে বেসিক কাজ এটা। তো এছাড়াও যে অন্যদিকে কাজ আছে, আমি এইটা দেখাচ্ছি যে এইদিকে কি রকমের কাজ আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে যে কাজগুলো, এই কাজগুলো কি, এটা এই ডিবিটার নাম কি? এটা মানে ডিবিটা কিসের কাজ করছে এই ডিবিটাতে? এটার নাম তো এখানে তুমি মনে হয় দেখছো আগেতেই, যে বিএমএস বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল, বিডিসি। তো বন্ধুরা, বিএমএস কন্ট্রোল কাজ কিন্তু আপডেট কাজ, এই কাজগুলো সকল কোম্পানিতে চাহিদা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এক্সেস কন্ট্রোলের কাজ করে বিএমএস এর ভিতরে, তারপরে যে একটা বিল্ডিং ম্যানেজমেন্ট করার যে যতগুলো সিস্টেম আছে সবগুলোই কিন্তু বিএমএস এর কন্ট্রোলে করে। অনেকেই বিএমএস কাজগুলো আপনারা বুঝেন না, জানেন না। আসলে বিএমএস কাজ শুনলেই কিন্তু ভয় পান, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে দেখাচ্ছে জুবাইর, এখানে যে কাজগুলো আসছে এগুলো কি কি কাজের জন্য আসছে? এখানে এই যে উপরে যে টার্মিনাল গুলো ছিল, এগুলো ছিল বাইরের যে যতগুলো ডিভাইস কন্ট্রোল হবে ওই টার্মিনাল গুলো নিয়ে এখানে আছে। এবং এইখানে মোটামুটি যে কটা ডিভাইস আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এইগুলো চিনতে হবে আপনার। এখানে প্রথম একটা আছে তোমার পাওয়ার সাপ্লাই, এরপরে আছে এএসপি অ্যাক্টিভ সার্ভার পেজ যেটাকে বলে, এরপরে আছে এখানে ডিজিটাল ইনপুট 4টা, ডিজিটাল ইউনিভার্সাল ইনপুট আছে একটা, ডিজিটাল আউটপুট আছে একটা। তো এইগুলো সবগুলো কন্ট্রোলার, এবং এইগুলোর ভিত্তিতেই আসলে বিএমএস কন্ট্রোল সিস্টেম গুলো করা হয়। তুমি তো
প্যানেল যেগুলো, এই প্যানেলগুলো কে কে তৈরি করে? এই প্যানেলগুলোর মূলত এই আর কি যার যে কাস্টমার চাহিদা অনুযায়ী এটা কাস্টমাইজ করা হয়। তোমাদের কোম্পানি কি এটা করে? এই প্যানেল আসলে এটা কি রকমের অর্ডার হওয়ার পরে আমরা এই প্যানেলটা বানাই। মূলত এই প্যানেলটাই আমার বানানো প্রায় আজ থেকে 1.5 মাস আগে রিয়াদ আমার হেড অফিস থেকে আমি এটাকে বানাই, এরপর এখানে পাঠানো। মাশাআল্লাহ। এবং এটা এতটা ডিপ কাজ না, যদি কারো শেখার ইচ্ছা থাকে, মানসিকতা আসলে সর্বোপরি হচ্ছে আপনার মানসিক টেন্ডেন্সি। তোমার যদি শেখার ইচ্ছা থাকে, তোমার আসলে মানসিক শক্তি যেটাকে বলে, এইটা থাকলেই এটা সম্ভব। এটা এমন কোনো ডিপ কাজ না যে সম্ভব না, একটু ডিপ যদিও, কিন্তু যদি নলেজ থাকে ইলেকট্রিক্যাল তাইলেই সম্ভব। আমি দেখছি এই কাজটা, আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তুমি আমাদের সাথে কিন্তু কাজ করছো, যেমন পাওয়ার সেকশনের কাজ করছো, হঠাৎ করে তুমি এই কাজে ধাবিত হইলা। এই কাজে ধাবিত হওয়ার পরই কিন্তু তোমার মোটামুটি সৌদি আরব প্রবাসী হিসেবে তুমি সেটেল, পুরো লাইফের একটা টার্ন আসছে এখান থেকে। কারণ আমি একদম সত্যি কথা বলতে গেল 4 বছরে যতটা যা করছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, কিন্তু এই সেকশনে কাজ করার পরে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সফলতা আসছে আমার জীবনে। জি। তো এখন এই কাজ শিখলে কতটা, মানে মোটামুটি যেটা দর্শকরা জানতে চায়, মোটামুটি স্যালারির একটা সবসময় একটা কিউরিওসিটি থাকে সবার জানার, কত টাকা স্যালারি ইনকাম করা? মোটামুটি যদি রেন্টে কাজ করে তাহলে 5000 প্লাস 5000 এর উপরে সম্ভব। আর যদি কোম্পানিতে থাকে তাহলে বেসিক, আমি বলতেছি বেসিক প্রায় 4000 প্লাস রাখা সম্ভব। এবং এর ভিতরে লাক্সারিয়াস লাইফ এনজয় করা সম্ভব। সবচেয়ে বেশি যে অ্যাডভেঞ্চার যেটা হয়, যেরকম সব আমার সৌদি আরবের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোথাও কোনো বাকি নেই, এয়ারপোর্ট থেকে শুরু করে কোনো। তোমার স্যালারি কি তুমি প্রতি মাসে মাসে পাও নাকি কত তারিখ তোমার? মানে আসলে আমার স্যালারিটা ডিপেন্ড করে কি রকমের। বেসিক তো 1 থেকে 7 তারিখের ভিতরে, কিন্তু ইন কেসলি যদি কোনো সমস্যা বা ই হয়, আমার রিকোয়েস্টের একটা আলাদা অপশন থাকে, সম্ভব আর কি এক কথা। তাহলে এমনি টাকা টোকা তো এমনিতে সাপ্লাইয়ের মতো এরকমের বেজে থাকে না 2 মাস 3 মাস? না, ওই রকম প্রতি মাসে মাসে ক্লিয়ার ওই রকম আলহামদুলিল্লাহ। কারণ বর্তমানে সৌদি আরবে এই রকমের কোম্পানি পাওয়ার আর তো আমার মনে হয় না যে 10 তারিখ পর্যন্ত কোনো মাসে গেছে। আলহামদুলিল্লাহ 1 থেকে 7 তারিখের ভিতরেই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনারা যদি এই কাজগুলো শিখেন, বুঝেন, জানেন, তাহলে জুবাইরের কাছে কিন্তু কাজের সন্ধান আছে। কারণ জুবাইর কাজে লোক নিতে পারতেছে না কেন? কাজ জানা লোক পায় না। যত লোক ভাই বেড়াদার নিজস্ব লোক দেশ থেকে আসে, কিচ্ছু জানে না। একদম বর্তমান সময়ে সমসাময়িক ব্যাপারে একটা সবচেয়ে বড় সমস্যা, কাজ না জানার পরেই সৌদি আরবে ঢুকে পড়ে। ঢোকার পরে আপনারা দেখতে বেসিক্যালি যতটা আর কি মানুষের আমি ফেস করছি যে তারা কাজ জানে না বা কিন্তু সর্বোপরি আগে যদি মোটামুটি নলেজ থাকে এবং শেখার ইচ্ছা থাকে তাইলেই সম্ভব। এবং কেউ যদি শিখতে চায়, তোমার সাথে যোগাযোগ করলে আমি মোটামুটি যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে ফ্রিলি গাইড করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। তো জুবাইর, আমি অনেক কিছু জানছি তোমার কাছ থেকে। আর মেইন কথা হচ্ছে দর্শকদের বলবো, আপনারা আপডেট কাজ শিখবেন। এই কাজ শিখলে ইনশাআল্লাহ আপনাদের মোটামুটি বেশ ভালো কাজের চাহিদা থাকবে। তো যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই, এই কাজ শুধুমাত্র সৌদি আরব না, ইন দ্য ওয়ার্ল্ড তুমি যে কোনো জায়গায়, তুমি যদি ভালো মানের হাই স্কুলের যদি তোমার কোনো সিভি থাকে, সৌদি আরব থেকেও অন্য ইউরো কান্ট্রিতে যাওয়ার একটা মারাত্মক অপশন আছে অনেক। এবং তখন তো লাইফ পুরোটাই সেটেল, এখনো সেটেল আলহামদুলিল্লাহ। তারপরে যদি কোনো হাই টেকনিশিয়ানের যদি কোনো হাই কনফিগারেশন থাকে, এটার থেকে ডাইরেক্ট এখান থেকে জার্মান, ইউরোতে বেসিক্যালি কান্ট্রিতে ঢোকার সম্ভব অফার আছে। এবং পুরো ভালো কিছুই করা সম্ভব এই কাজটা জানলে। অসংখ্য ধন্যবাদ জুবাইর, অনেক সুন্দরভাবে তুমি বুঝিয়েছো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি মনে করেন যে আপনাদের ভাই আমি সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম, তো যদি মনে করেন যে না ভিডিওগুলো ভালো করি, আমি বিভিন্ন কাজের সম্পর্কে আপনাদের ধারণা দিই, বিভিন্ন কাজ শিখাই আপনাদের, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সাথে ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।